আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বন্ধুরা, ভাই ও বোনেরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আজ আমি শুরু করছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি হলো কোরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে রিডিং পড়া। আমরা অনেকে পড়তে পারি, আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় গিয়েছি, মক্তবে গিয়েছি, ছোটবেলায় শিখেছি। কিন্তু অনেকে আছে সময়ের কারণে, কাজের কারণে, ব্যস্ততার কারণে মাদ্রাসা যেতে পারি না, মসজিদে ইমাম সাহেবের কাছে যেতে পারি না, শিখতে পারি না। তাই আমি আমার পরিবারের আমার যে বন্ধুরা রয়েছেন, আমার এই চ্যানেলে যারা আমাদের সাথে জুড়ে আছেন, আমার যে চ্যানেলের নাম হচ্ছে ইসলামিক শিক্ষা, সেই মোতাবিক আমরা সর্বপ্রথম আমরা অনেকেই অনেক ভিডিও দেখেছি। আপনারা সেই ভিডিওগুলো দেখে অনেক দোয়া দরুদ শিখেছেন, তাসবিহ শিখেছেন। এখন আমরা শিখব কোরআনুল কারীম প্রথম থেকে, আলিফ থেকে শুরু করে রিডিং পড়া পর্যন্ত। বেশি দিন সময় লাগবে না। দেখা যাবে অনেকে কোরআন কিন্তু বলে আমি অনেক চেষ্টা করেছি, পড়তে পারছি না, এমনও আছে। আমি কথা দিলাম, এই ভিডিওটি আপনি 2 থেকে 3 বার দেখবেন। এই ভিডিওগুলি, যত ভিডিও আপনার কাছে যে পৌঁছবে, 2 থেকে 3 বার ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। সেইভাবেই বোঝানো হচ্ছে উচ্চারণ, অক্ষর পরিচয়। মেন হচ্ছে অক্ষর পরিচয়, অর্থাৎ আলিফ থেকে ইয়া পর্যন্ত সেগুলিকে চেনা, তার উচ্চারণ। যেমন আলিফ, আইন। এই আলিফ এবং আইন এই দুটোকে অনেকে আইনের জায়গায় আলিফ, আলিফের জায়গায় আইন পড়ে দেয়, সিনের জায়গায় শিন পড়ে দেয়, শিনের জায়গায় সিন পড়ে দেয়। এই যে জয়ের জায়গায় যা পড়ে যায়, এই যে উচ্চারণ, এগুলো ঠিক করা। তাই অনুরোধ করব, শেষ পর্যন্তই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। বেশি দীর্ঘক্ষণ ভিডিও নয়, আপনাদের সময় নষ্ট করব না। তাই ভিডিওটি দেখুন মনোযোগ সহকারে, বুঝতে পারবেন। শুধু আপনি না, আপনার যে ছোট ছোট ভাই বোন আছে, বাচ্চারা রয়েছে, তাদেরকেও দেখাবেন। তারা পড়তে যেতে চায় না, মক্তবে মাদ্রাসাতে পড়তে যেতে চায় না। তাই খুবই ভালো হবে, তাদেরকে দেখাবেন। অল্প অল্প করে, মানে 2-5 লাইন করে পড়ানো হবে, প্রতিদিন ক্লাস হবে। তাই আপনি যদি নতুন হন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভাইয়েরা যারা আমার সাথে জুড়ে আছেন, তারাও দেখবেন। কোরআন যারা পড়তে পারেন, আলহামদুলিল্লাহ, তবুও ভিডিওটি খুলে একবার দেখবেন। যদি আপনার কোনো ত্রুটি থেকে থাকে, তাহলে সেটা একটু দেখে নেবেন। আর যদি কোনো ত্রুটি হয়ে থাকে ভিডিওর মাধ্যমে, সেটাও আমি আপনাদের কাছে, আপনার ভাই হিসাবে আমি অনুরোধ করব, সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাই না? তাই আসুন ভিডিওটি শুরু করছি। পরস্পর এই ভিডিওগুলি আপনি দেখতে থাকুন। ইনশাআল্লাহ আপনি সহিভাবে কোরআনুল কারীম খুব তাড়াতাড়ি অল্প দিনের মধ্যে রিডিং করতে পারবেন, ইনশাআল্লাহ। আসো শুরু করছি ভিডিও। তোমরা আমার সাথে খুব মনোযোগ সহকারে কিন্তু পড়বে, হ্যাঁ? খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ধ্যান দিয়ে। সকলে খুলো, হ্যাঁ? যেভাবে আমি টান দিয়ে দিয়ে পড়বো, দেখো কিতাবে, দেখো সবাই কিতাবের দিকে দেখো। কিতাবে যেভাবে টান, যেখানে যতটুকু টান আছে সেভাবে টান দিয়ে পড়বো। দেখো আলিফ, টান হবে না, ঠিক আছে? কাটা চিহ্ন, ক্রস চিহ্ন আছে, দেখো আলিফ টান আছে, টান নেই। তারপর দেখো বা, যতটা টান আছে ততটুকু টান দিতে হবে। তারপর তা, সা, জিম। এটা শক্ত ভাবে হবে, হ্যাঁ? যেমন সাটা হালকা হবে, সা, বলো সা। আর জিমের ক্ষেত্রে জিম, হ্যাঁ, ভেরি গুড। হা, খ, দাল, জাল। জালটা হালকা হবে, হ্যাঁ? জাল, হ্যাঁ, জাল। র, জা। দেখো জিম আর জা এর মধ্যে পার্থক্য আছে। জিম হলো শক্ত ভাবে, আর জা হালকা। জা বলো, বলো, বলো জিম, জা। দুটো হরফের মধ্যে পার্থক্য আছে তো। তারপরে সিন, তারপরে সিনটা শিন, হ্যাঁ, দুটো সিনের মধ্যেও পার্থক্য আছে শব্দের, তাই না? তারপর সদ, দদ, ত, জ, ত,
মুখটা গোল হবে, ঠিক আছে, মনে থাকবে। তা আর ত দুটোর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, এবার জ, উচ্চারণ কিন্তু জালের মতো, জাল ছায়ের মতো হালকা, কিন্তু মুখটা কি হবে, গোল হবে, তাই না? বলো জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, অনেকে নু বলে, নু না, নুন, ঠিক আছে, মনে থাকবে। তারপরে ওয়াও, টান হবে, ওয়াও, অনেকে ওয়া বলে, ওয়া, ওয়া না, ওয়াও। হা, হামজা, হামজা, কোনো টান হবে না, ঠিক আছে। ইয়া, ইয়া, তাহলে তোমরা যেভাবে দেখলে বুঝতে পারলে। এবার আমি তোমাদেরকে অক্ষর পরীক্ষা করব, তোমরা দেখো, আরো কিছু দেখাচ্ছি আমি পার্থক্য। আলিফের উচ্চারণ কিন্তু আইনের সাথে হবে না। আলিফ যেমন সিম্পল, কোনো টান হবে না, আলিফ, আলিফ, কিন্তু আইন, আইন, আইন গলার ভিতর থেকে, কোথা থেকে, গলার ভিতর থেকে। দেখো প্রথম পৃষ্ঠায় চলে যাও, একটা আকৃতি আছে, দেখো এই আকৃতিটাকে লক্ষ্য করো। আইন কোথা থেকে উচ্চারণ হচ্ছে, দেখো গলার ভিতর থেকে, হালাক বা কণ্ঠনালীর ভিতর থেকে। এই হালাক বা এই কণ্ঠনালী, এই গলাটাকে কণ্ঠনালী বলে। আর তার পাশে দেখো মাখারিজ এখানে দেয়া আছে। আরবি অক্ষর সমূহের উৎপত্তি স্থল আছে না, আছে তো, দেখতে পেয়েছো? হ্যাঁ, এবার দেখো এই যে 29টি অক্ষর, 29টি অক্ষর, 18টি মাখরাজ উচ্চারণের উৎপত্তি স্থল। এইটা আমাদের প্রত্যেককে কিন্তু একটা একটা করে পড়ে আমাদেরকে মুখস্থ করতে হবে। দেখে নাও, আপনারা যারা দেখছেন, আমাদের সাথে যারা আছেন, আপনারা ভিডিওটি স্টপ করে আপনারা দেখতে পারবেন। দেখুন, ভালোভাবে দেখুন, সুন্দরভাবে এগুলো পড়ে নিতে হবে। ভিডিওটি আপনার স্টপ করবেন, করার পরে দেখে পড়ে নেবেন, কেননা এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে মাখারিজ, আর এগুলো আপনাদের শিখতে হবে। তাহলে তোমরা তাহলে বুঝতে পারলে আলিফ থেকে ইয়া অবধি কিভাবে কতটা টান দিতে হবে, কোথায় কোনটা টান দিতে হবে, কোনটা দিতে হবে না, বুঝতে পেরেছো? ঠিক আছে, দেখি তোমরা বলো তো, আমি কি বোর্ডে কি লিখছি বলো। এটা কি লিখেছি, এটা কি লিখলাম, হ্যাঁ বা। আমি যদি এটা মুছে দিই, দিয়ে উপরে যদি দুটো নোক্তা দিয়ে দিই, কি হলো, কি হলো, বুঝতে পারলে? তাহলে নোক্তাটাও আমাদের জানা প্রয়োজন। তাহলে আমি নোক্তা মুছে দিলাম, উপরে দুটোই মুছে দিলাম, ফের আমি পুনরায় দিচ্ছি। বলো এটা কি, সা, হালকা উচ্চারণ হয় সা, ঠিক আছে, মনে থাকবে। তাহলে এটা বা, প্রথমে মুছে দিলাম, দুটো নোক্তা দিলে তা, আর তিনটে হয়ে গেলে সা, মনে থাকবে। এবার দেখো এটা কি লিখলাম বলো, কি লিখলাম, মনে থাকবে, জিম, শক্তভাবে উচ্চারণ হবে। আমি যদি এই নোক্তাটা মুছে দিই, কি হবে, কি হবে, হা, তাহলে মনে থাকবে। আর উপরে যদি আমি নোক্তা বসিয়ে দিই, কি হবে, তাহলে চিনতে, জানতে, বুঝতে অসুবিধা হবে, আশা করছি অসুবিধা হবে না। তাহলে তোমরা নোক্তা মুছে দিলে হা হয়ে গেল, আর নোক্তা এইখানে পেটে দিয়ে দিলে জিমের ভিতরে জিম হয়ে গেল। আর যদি এই নোক্তা মুছে দিয়ে উপরে দিয়ে দিই, তাহলে কি হয়ে গেল, খ হয়ে গেল, মনে থাকবে। এবার বলো এটা কি, সিন, ঠিক আছে, সিন, এর উচ্চারণটা কি, সিন। এবার আমি যদি এর উপরে তিনটে নোক্তা দিয়ে দিই, এবার কি হলো, শিন, শিন। তাহলে দুটো সিনের মধ্যে পার্থক্য রয়েছে, তাই না? এটা হচ্ছে সিন, এটাও সিন, কিন্তু এর আওয়াজটা মোটা হবে, মনে থাকবে, এর আওয়াজটা মোটা হবে। মানে কেমন হবে বলো একবার, শিন, ঠিক আছে, মনে থাকবে, শিন। এই অক্ষরটা কি লিখছি বলো, প, ঠিক আছে। আর একটা হবে তা,
তাই তো? একটা হচ্ছে তা আর একটা হচ্ছে স। এটা হচ্ছে পুর, ওটা হচ্ছে বারিক। দুটোর মধ্যে কোনো উচ্চারণের এটাকে এটার জায়গায় এটা, এটার জায়গায় এটা বলা যাবে না। এটার জায়গায় এটা, এটার জায়গায় ওটা বলা যাবে না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ত। কি? সবাই বলো এটা কি? ত। জোরে বলো। এই যদি আমি একটা নোক্তা দিয়ে দিই কি হয়ে গেল? ভালো করে জোরে। জ। মনে থাকবে? এবার বলো এটা কি? এটা কি? আইন। কি লিখলাম? আইন। ঠিক আছে, আমি যদি এর উপরে এটা এই যে ছোট্ট নোক্তাটা বসিয়ে দিই কি হবে? তাহলে এই নোক্তাটা চেনার দরকার আছে না নেই? তাহলে আমি তোমাদেরকে নোক্তা মুখস্থ করেছি, ঠিকই করেছি। কেন? এটা আইন, কিন্তু আইনের উপরে যদি শুধু একটা অক্ষর চাপিয়ে দিই তাহলে গইন হয়ে গেল, তাই না? এটা কি বলা হয়? তাহলে গইন কোথা থেকে উচ্চারণ হয়? গলার ভিতর থেকে, হলক বা কণ্ঠনালীর ভিতর থেকে। এ গইন। আর এটা কি হলো? আইন, তাই তো? আইন। আইন আর আলিফ এর উচ্চারণ কিন্তু আলাদা। এই আলিফের উচ্চারণ অনেকে আলিফের জায়গায় আইন বলে দেয়, আলিফের জায়গায় আইন, আইনের জায়গায় আলিফ বলে দেয়, মানে পরিবর্তন হয়ে যাবে। তাই ভালো করে চিনে নাও, আইন গলার ভিতর থেকে উচ্চারণ হয়। কোথা থেকে? মনে থাকবে তো? আলিফ, হামজা, আইন। তাহলে পার্থক্য আছে না নেই? তোমরা বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। এবার তোমরা বলো এইটা কি লিখলাম? এটা কি লিখেছি? সদ। জোরে কি লিখেছি? সদ। যদি একটা নোক্তা বসিয়ে দিই কি হয়ে যাবে? মনে থাকবে? ঠিক আছে, আজকে এই পর্যন্ত। তোমরা আশা করছি বুঝে। আচ্ছা, আর একটা অক্ষর আমি বলছি, এটা কি অক্ষর বলো তো? এটা কি লিখলাম? কি লিখলাম? ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে তোমরা অক্ষর পরিচয় হয়েছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। তাহলে পড়াটা কালকে আমরা ধরবো তোমাদেরকে, ঠিক আছে?